আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ কেন পদত্যাগ করতে চান বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদের উপর অভিমান করে এক পর্যায়ে বললেন যে আমাকে তাহলে তোমরা ছেড়ে দাও, আমি চলে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারে তোমরা আরেকজনকে প্রধান উপদেষ্টা বানিয়ে নাও। আমাদের প্রধান উপদেষ্টা এখন আগে পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি বললেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়ক বা সাধারণ শিক্ষার্থীরা যে বা যারা আছে এদের ভিতরে ভাই ক্ষমতার লোভ ঢুকে গেছে, কিংবা এরা বর্তমান সাধারণ শিক্ষার্থী নয় এবং প্রতিটি প্রতিষ্ঠানে কিংবা প্রতিটি পদক্ষেপে এদের আবির্ভাব আছে, কিংবা এদের জিজ্ঞাসা না করে অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আছে তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের ক্ষেত্রে কিংবা দেশের ক্ষেত্রে, তাহলে এটা তারা মানতে নারাজ। মানে তারা চায় প্রতিটি সিদ্ধান্তের ভিতরে সমন্বয় কিংবা এই আপনার সাধারণ শিক্ষার্থীদের অনুমতি নিয়ে প্রতিটি পদক্ষেপ নেওয়ার জন্য। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার মানে প্রধান ডক্টর ইউনূস তিনি বলেন যে আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা রেহাই দাও, আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এবং তোমরা নতুন কাউকে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার উপদেষ্টা হিসাবে তোমরা খুঁজে নাও। তো ডক্টর ইউনূস আসলে হঠাৎ করে কেন আজকে এই ধরনের ঘোষণা দেন? দর্শক বন্ধুরা, অনেকে আপনারা জানেন গতকালকে সমন্বয়কারীরা কিন্তু ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করার জন্য কি একটা পদক্ষেপ নিয়েছিল। সেখানে পুলিশ প্রশাসন তাদেরকে ভালোভাবে ট্যাগেল দেয় এবং আটকে রাখতে সফল হয়। সেখানে আপনার অনেক সাধারণ শিক্ষার্থীরা আপনার গুরুতরভাবে আহত হয়। আপনার মানে পুলিশের আপনার ভোটের লাঠি, তারপর হচ্ছে বন্দুকের বাড়ি বা লাঠির বাড়ি, হ্যাঁ মানে যেভাবে হোক না কেন তাদেরকে কি ট্যাগেল দেয় বা আটকাতে হয়, সফল হয়। এখন সেখানে কিংবা সেটাকে ঘিরে আজকে আপনার অন্তর্বর্তীকালের সরকারের বাসভবন ঘেরাও করার জন্য তারা শহীদ মিনারে একটা সমাবেশের আয়োজন করে এবং সেখানে তারা মানে প্রচুর পরিমাণের সাধারণ শিক্ষার্থীরা কি একত্র হয় এবং ঠিক আপনার মানে বাংলাদেশের বিকেল 5টা কিংবা 5:30টার দিকে সবাই মিলে আপনার যমুনা ভবন ঘেরাও করার জন্য রওনা করে দেন এবং একটা পর্যায়ে অনেক জায়গা থেকে ঘেরাও করে ফেলে। কেন ঘেরাও করে ফেলে? যে পুলিশ প্রশাসন এটা করলো সেটা করলো। আপনার এর থেকেও বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার মানে ডক্টর ইউনূস তিনি কেন আপনার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন? তিনি বললেন যে আমরা হচ্ছে নামে মাত্র আপনার অন্তর্বর্তীকালে সরকারে আছি কিংবা উপদেষ্টা হয়েছি, কিন্তু কাজে কর্মে আমরা যদি এদের কোনো বা এদেরকে যদি জিজ্ঞাসা না করে আমরা যদি কোনো মুরব্বীরা মিলে যদি কোনো পদক্ষেপ নিতে চাই, তাহলে এরা আমাদের উপরে নারাজ হয়ে যায় কিংবা একের পর এক একটা আলটিমেটাম দেন কিংবা যমুনা ভবন ঘেরাও করে যখন খুশি তাকে একটা লিস্ট ধরিয়ে দেয় যে অমুককে পদত্যাগ করতে হবে কিংবা আপনার ভারতকে হুমকি দিয়ে দেয়। এটা করে কি হয়? মানে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়। এতে করে বাংলাদেশ অন্য দেশের একটা মানে দুশ্মন হয়ে যায়। এটা কেন? এটা কেন? আমরা মুরব্বীরা আছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে দাও, আমাদেরকে বুঝতে দাও না। তারা নিজেরা সিদ্ধান্ত নিবে কে চাকরি করবে কিংবা কোন পুলিশ চাকরি করবে না, তারপর হচ্ছে আপনার দেশ কারা চালাবে, দেশ কিভাবে চলবে, কারা চালাবে, নির্বাচনে কি আসবে কি আসবে না, মানে কোন রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, মানে প্রতিটি সিস্টেমে এই সমন্বয়কারী কিংবা সাধারণ শিক্ষার্থীরা তারা মনে করেন আপনার ডিসাইড করে দেয়। এখন এটাকে নিয়ে অন্তর্বর্তীকালে সরকার তারা কি সবাই নারাজ। ডক্টর ইউনূস তিনি স্পষ্ট ভাষায় বললেন যে আমাকে দিয়ে হবে না, তোমরা আমাকে রেহাই দাও এবং নতুন কোনো উপদেষ্টা তোমরা খুঁজে নাও, আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে দাও কিংবা যেতে পারলে আমি খুশি হই। দেখেন ভাই, আমি আসলে সর্বশেষ একটা কথাই বলতে চাই, এই সমন্বয়কারীরা কিংবা আপনার সাধারণ শিক্ষার্থীরা এদের বর্তমান দেশের যে অবস্থা, মানে তাদের আসলে বর্তমান ভাই পড়াশোনা ভালো লাগে না, তারপর হচ্ছে আপনার কি বলে মানে তারা যে আপনার দেশের আইন কানুন মেনে চলাফেরা করবে কিংবা আপনার করবে সেটা তাদের ভালো লাগে না।
তাদের আসলে ক্ষমতার লোভ পেয়ে বসছে। মানে আপনার পুলিশের ক্ষমতা কেমন, আমি ট্রাফিক সামলাবো, আর হচ্ছে সাধারণ মানুষের মানে আঙুল দিয়ে উঠাবো আর বসাবো, মানে তাদের এইগুলা করতে ভালো লাগে এবং তারা কি মজা পেয়ে গেছে। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা তারা কি নারা আছে এদের প্রতি, এবং ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আপনারা অনেকে কিন্তু ফার্স্টে একটা কি ছোট্ট একটা ক্লিপ কিন্তু দেখছেন কিংবা শুনছেন। এখন ভাই আমার একটা প্রশ্ন, এই অন্তর্বর্তীকালে সরকার মানে আর কাউকে যেতে হবে না, শুধুমাত্র 1% একজন ব্যক্তি, সেটি হচ্ছে ডক্টর ইউনূস। তিনি যদি ভাই পদত্যাগ করে চলে যায়, কিংবা তিনি যে ডিসিশন নিছে যে আমি আর থাকতে চাই না, তোমরা নতুন কোনো উপদেষ্টাকে খুঁজে নাও, তিনি যদি চলে যায়, তাহলে সমন্বয়কারীরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা এদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারেন? আপনি বুঝতেছেন? আমি দোয়া করতেছি তিনি যাতে অরিজিনালি পদত্যাগ করে ফেলে, তিনি যাতে তার সিদ্ধান্ত থেকে বের হয়ে না আসে। কারণ ভাই পদত্যাগ যদি করে এই সমন্বয়কারীরা, এদের অবস্থা যে কতটা ভয়ঙ্কর হবে দেখতে পারবেন। অচিরেই বাংলাদেশের প্রতিটি মানুষ দেখতে পারবে ইনশাআল্লাহ। কারণ এদের পিছনে তখন বটগাছ থাকবে না। তারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করে দেয়, তারপর হচ্ছে বিএনপিকে বর্তমান আপনার নির্বাচন থেকে বহিষ্কার করার একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে কাজ করতেছে, তাই না? এবং বাংলাদেশে আনাচে কানাচে তারা লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে। তারা এই সমস্ত কাজ মনে করেন ঠিক করবে না, বা এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো আলটিমেটাম দিবে না যে আপনি এত দিনের ভিতরে আপনি অমুক সংস্কার করেন কিংবা আপনি সিন্ডিকেট বন্ধ করেন। এই ধরনের আলটিমেটাম আজ পর্যন্ত কিংবা এই 5 মাসের ভিতরে সমন্বয়কারীদের মুখ থেকে কেউ শোনেন নাই। কারণ সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছে এরা। এটার জন্যই এরা বর্তমান কি নির্বাচন চাচ্ছে না, কিংবা তারা মনে করেন কথায় কথায় মানে সমস্ত আপনার দিক নির্দেশনা আপনার এরা দিচ্ছে, মানে দেশ এদের মোতাবেক চলতে হবে। তো দর্শক বন্ধুরা, দেখা যাক কি হয়, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।